আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ওহম টু ট্রিপলি ভিক্টোরি। আমরা আমাদের ডিসি সার্কিট লেকচার সিরিজের আজকে যে জিনিসটা দেখতে আগ্রহী সেটা হচ্ছে আমাদের সার্কিট অ্যানালাইসিস। সার্কিট অ্যানালাইসিস মূলত আমরা দুইভাবেই করি, একটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস আর একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। চলো শুরু করি আজকের ক্লাসটি। প্রথমে জেনে নিই যে ম্যাশ অ্যানালাইসিসটা কি। ম্যাশ অ্যানালাইসিসটা হলো এই পদ্ধতিতে কেভিএল এর মাধ্যমে কি করা হয়, সার্কিট সমাধান করা হয়। ঠিক আছে, এখন আমরা এর আগের ক্লাসগুলোতে কেভিএল দেখে আসছি। এখন কেভিএলগুলো কি, যে আমরা যে কোনো একটা বদ্ধ লুপ ধরবো এবং সেখানে ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল করব। আচ্ছা, এখন সমীকরণ লেখার সময় শাখা কারেন্টের পরিবর্তে ম্যাশ কারেন্ট ব্যবহার করা হয়। আমি এই জিনিসটা একটু বুঝিয়ে বলি। আমরা যখন আগের সার্কিটগুলো সলিউশন করেছি এরকম করে, যে এভাবে একটা নর্মাল একটা সিরিজ সার্কিট যদি থাকে তাহলে আমরা এখানে লুপ নিয়েছি, যেখানে এখানে আমরা কি করেছি যে এই একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের কারেন্ট হিসাব করেছি। এখন আমরা ম্যাশ অ্যানালাইসিসে কী করব, এই ব্রাঞ্চের কারেন্ট হিসাব না করে এই পুরা একটা লুপেই কারেন্ট আমরা হিসাব করব। ঠিক আছে, তো কিভাবে করব এই জিনিসটা আমরা একটু পরে ম্যাথমেটিক্সে যখন যাব তখন আমরা এই জিনিসটা বিস্তারিত দেখব। কিন্তু এখান থেকে আমাদের এটা ক্লিয়ার হয় যে আমরা ম্যাশ অ্যানালাইসিসে এই ব্রাঞ্চ কারেন্ট আমরা ক্যালকুলেশন করব না, আমরা এই ম্যাশ কারেন্টটা ক্যালকুলেশন করব। আচ্ছা, সার্কিট সমাধানের জন্য কিছু পদ্ধতি এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে কি, প্রথম স্টেপ 1 যেটা বলছে যে প্রতিটি ম্যাশে একটি পৃথক ম্যাশ কারেন্ট ধরে নেওয়া হবে। অর্থাৎ আমাদের যদি এরকম হয় যে এখানে একটা বদ্ধ ম্যাশ আছে এবং এখানে একটা যদি আমরা ম্যাশ নেই, এখানে আমরা যদি একটা ম্যাশ নেই, তাহলে এই ম্যাশে এখানে একটা কারেন্ট ধরবো I1, এখানে একটা কারেন্ট ধরবো I2। এভাবে আমরা পৃথক পৃথক ম্যাশ কনসিডার করব এবং প্রতিটি ম্যাশের যে কারেন্ট ডিরেকশন হবে একই দিকে ধরলে আমাদের জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্টেপ 2। তাহলে স্টেপ 1 আমরা কি করব, জাস্ট এখানে আমরা প্রত্যেকটা ম্যাশের লুপ ধরব। স্টেপ 2তে যতগুলো ম্যাশ ততগুলো সমীকরণ হবে। আমাদের এখানে যতগুলো ম্যাশ ধরবো ততগুলো কি হবে, সমীকরণ হবে, এবং সমীকরণগুলো সমাধান করলে ম্যাশ কারেন্ট পাওয়া যাবে। যদি ম্যাশ কারেন্টের মান নেগেটিভ হয় তবে কারেন্ট প্রবাহ প্রকৃত দিকে হচ্ছে ম্যাশের ডিরেকশনের বিপরীত। আচ্ছা, 2 নম্বর স্টেপটা যদি আমি একটু বুঝিয়ে বলি, সেটা হবে কি, আমাদের ম্যাশ আমরা যেটা ধরবো সেই কারেন্টটা আমরা বিভিন্ন সমীকরণ আসবে। এখানে যেহেতু 2টা ম্যাশ ধরেছি তার মানে আমাদের সমীকরণ আসবে 2টা। ওই 2টা সমীকরণ সলভ করে আমরা যদি I1 এর একটা যে ভ্যালু পাই এবং I2 যে একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তার মানে আমি যেদিকে ম্যাশটা ধরেছি কারেন্টটাও সেদিকে ফ্লো হচ্ছে। কিন্তু যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে আমি কারেন্টের ডিরেকশন যেদিকে ধরেছি কারেন্টটা ওইদিকে না গিয়ে তার অপোজিট দিকে যাচ্ছে। আচ্ছা, স্টেপ 3তে যেটা বলা হয়েছে যে যদি দুটি ম্যাশ কারেন্ট একটি সার্কিটের প্যারামিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে উক্ত সার্কিটের প্যারামিটার প্রকৃত কারেন্ট দুটি ম্যাশ কারেন্টের বীজগণিতের যোগফলের সমান হবে। এর অর্থ হচ্ছে আমাদের যদি এখানে একটা রেজিস্ট্যান্স যদি R থাকে, এখান দিয়ে যে কারেন্টটা পাস হবে এই কারেন্টটা হবে এই 2টা ম্যাশের বীজগাণিতিক যোগফলের সমান। কেমন, আমি যদি কারেন্ট মনে করি যে আমাদের I1টা পজিটিভ আসছে এবং I2টা নেগেটিভ আসছে, এর অর্থ হচ্ছে I1 যে কারেন্টটা সেটা যাচ্ছে এই দিকে এবং I2 যে কারেন্টটা সেটা যাচ্ছে এই দিকে। ঠিক আছে, যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি করব, আর এর মধ্যে যে প্রবাহিত কারেন্টটা হবে সে আর এর মধ্যে প্রবাহিত কারেন্ট যেটা হবে I, সেটা হবে অবশ্যই I1 প্লাস I2, অর্থাৎ 2টা লুপের বীজগাণিতিক যোগফলের সমান হবে ওই ব্রাঞ্চের কারেন্ট। ঠিক আছে, আমি যদি একটু সামারি করে বলি, আমরা স্টেপ 1 যখন করব, স্টেপ 1-এ যেটা করব সেটা আমরা একটা ম্যাশ ধরব। স্টেপ 2 যেটা করব, স্টেপ 2তে আমরা যতগুলো ম্যাশ নিব ততগুলো আমাদের ইকুয়েশন আসবে এবং
স্টেপ 3 যেটা, স্টেপ 3তে আমাদের যে ব্রাঞ্চ থাকবে এই ব্রাঞ্চে মোট কারেন্টগুলো যেটা হবে সেটা হচ্ছে একাধিক ম্যাশ কারেন্টের বীজগাণিতিক যোগফল। ঠিক আছে, এখন আমরা ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো ম্যাশ অ্যানালাইসিসে আমাদের দুই ধরনের প্রবলেম হয়, একটা হচ্ছে আমাদের নর্মাল ম্যাশ অ্যানালাইসিস আর একটা হচ্ছে সুপার ম্যাশ অ্যানালাইসিস। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের নর্মাল ম্যাশ অ্যানালাইসিস। তো নর্মাল ম্যাশ অ্যানালাইসিসের জিনিসটা হচ্ছে যে ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে I1 I2 এবং I3 বের করতে হবে। এখন এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের ক্ষেত্রে I1 বের করব, I2 বের করব এবং হচ্ছে কি বের করব, I3 বের করব। আচ্ছা, এখন এখানে ম্যাশের ডিরেকশন দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের ক্লকওয়াইজ ম্যাশের ডিরেকশন দেওয়া আছে, এখানে আমাদের কি ক্লকওয়াইজ ম্যাশের ডিরেকশন দেওয়া আছে। যদি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে ম্যাশের ডিরেকশন দেওয়া না থাকে তাহলে আমরা নিজেরাই ম্যাশের ডিরেকশন ধরে নিব। এবং বলছে কারেন্টটা এদিকে I1, এর নিচের দিকে হচ্ছে I3 এবং এখানে হচ্ছে কি I2, এটা আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা যদি এটার সলিউশন করি, আমরা যদি এটার সলিউশনে আগাতে চাই, আচ্ছা তাহলে প্রথমে আমরা যে জিনিসটা করব, এখানে একটা সার্কিটটা ড্র করে নেব। এই সার্কিটটা আমাদের এখানে দেওয়া আছে, যেখানে এটা 10 ওহম এবং এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম, এটা 15 ভোল্ট এবং এটা হচ্ছে কত, 6 ওহম, এটা হচ্ছে 4 ওহম। এখন আমরা কি করেছি, এখানে একটা ম্যাশ ধরেছি, এখানে একটা ম্যাশ ধরেছি। তো ম্যাশকে আমরা আগে দেখে আসছি, ম্যাশ হচ্ছে একটা বদ্ধ পথ। ঠিক আছে, এখন এটার কারেন্টকে আমি ধরে নিচ্ছি I1 এবং এইটার কারেন্টকে ধরে নিচ্ছি কি I2, যেহেতু আমাদের ম্যাথে এটা দেওয়া আছে। তাহলে প্রথম স্টেপে আমাদের যে স্টেপটা ছিল স্টেপ 1, এই স্টেপ 1 আমাদের ডান। এবার আমাদের স্টেপ 2 হিসাবে করতে হবে। স্টেপ 2 কি করতে হবে, এখানে লুপ নিতে হবে। ঠিক আছে, লুপ আমরা কীভাবে নেওয়া শিখছি, এই একটা পয়েন্ট থেকে শুরু করব, একটা ক্লোজ পাথ ক্রস করে আবার ওই পয়েন্টে চলে আসব। তাহলে প্রথম চিহ্ন যদি আমরা এখানে ভোল্টেজ সোর্সের চিন্তা করি, তাহলে অ্যাট ম্যাশ 1 যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট -15 প্লাস, এখন এটা কি হবে, এখানে হবে হচ্ছে যেহেতু আমরা ম্যাশে কী করব, এটা একটা এক ধরনের KVL, তার মানে আমরা ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল নিব। আচ্ছা, তাহলে 5 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কত হবে, 5 × I1। এরপরে কি আছে, 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, কিন্তু 10 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে দুইটা ম্যাশের কারেন্টই ফ্লো হচ্ছে। তাহলে যেটা হবে, আমরা যেহেতু ম্যাশ 1 নিয়েছি, তার মানে ম্যাশ 1-এর ডিরেকশন অলওয়েজ পজিটিভ, 10 গুণন I1, অপর যে ম্যাশ আছে I2, এটা হচ্ছে বাদ হবে এখান থেকে। আচ্ছা, এটা আবার বলি, যদি একাধিক ম্যাশ একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে যায় তাহলে আমরা যে ম্যাশ নিব তার ডিরেকশন সবসময় পজিটিভ হবে এবং ওই ম্যাশ থেকে অপর যে ম্যাশের কারেন্ট আছে সেটা বাদ যাবে। এরপরে আমাদের কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে প্লাস 10 ভোল্ট, এরপরে আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই, তার মানে =0। এখন আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 10 I1 প্লাস 5 I1, 15 I1, তারপরে হচ্ছে -10 I2, এরপরে যেটা আছে হচ্ছে -15, এখানে হচ্ছে +15, তাহলে কত থাকে, -5, ওই পাশে পার করে দিলে হচ্ছে +5। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা যদি এক কাজ করি যে অ্যাট ম্যাশ 2 কোনটা, এটা আমাদের ম্যাশ 2। তাহলে আমরা যদি এখান থেকে যাওয়া শুরু করি তাহলে ফার্স্ট কি আছে, -10 প্লাস 10, এবার হবে হচ্ছে যেহেতু 2 নং ম্যাশ নিছি I2 - I1 প্লাস, এখান থেকে আমরা কি এদিকে আসবো, তার মানে কি এই রেজিস্ট্যান্স কি দুইটা একই, তার মানে 6 আর 4 10, বা আমরা এইভাবে লিখতে পারি 6 I2 প্লাস 4 I2
টু ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে -10i1, আর এখানে আছে হচ্ছে 10i2 6i2 16i2 প্লাস 4i2 প্লাস 20i2, আর 10টা অবশ্যই পার হয়ে যাবে, সেটা হবে পজিটিভ 10। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে আমাদের দুইটা স্টেপের কাজ শেষ। আমরা কি করলাম, প্রথমে এখানে ম্যাশ ধরে নিয়েছি এবং আমার ম্যাশ ইকুয়েশন সলভ করে আমরা দুইটা ইকুয়েশন পেয়েছি। এখন আমরা কি করব, ক্যালকুলেটরের মাধ্যমে এই দুইটা ইকুয়েশন সলভ করব। এর জন্য আমরা কি করব, মেনু থেকে আমরা যেটা যাব সেটা হচ্ছে ইকুয়েশন এতে। ইকুয়েশন এতে যেটা আসবে সেটা হচ্ছে সিম্বল ইকুয়েশন এবং আননোন ভেরিয়েবল, যেহেতু দুইটা ইকুয়েশন 2, যদি এখানে আমাদের আরও কোনো ম্যাশ আসতো তাহলে আমাদের ওই পরিমাণে সমীকরণ চলে আসতো। এখানে কত আছে, ফার্স্ট ইকুয়েশনে 15i1 মাইনাস 10i2 ইজ ইকুয়াল টু 5। তারপরে কত আছে, ইকুয়েশন 2 এ -10 প্লাস 20i2 অ্যান্ড 10। আমরা যদি সলভ করি তাহলে যেটা পাবো, x যেটা পাবো সেটা হচ্ছে i1 হচ্ছে 1, i1 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, আর আমাদের যেটা আসবে i2 সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। i2 যেটা আসছে এটা আসছে হচ্ছে কত, 1 অ্যাম্পিয়ার। এখন আমাদের যে ডিজায়ার ভ্যালুগুলো সেটা হচ্ছে i1। এখন আমরা দেখতে হবে যে আমাদের এই i1টা কোথায় আছে, i1টা দেখতেছি যে এই ম্যাশে আছে। এখন আমরা যদি খেয়াল করি এই ম্যাশটা এদিকে যাচ্ছিল, তার মানে দুইটা ডিরেকশনই সেম। তার মানে আমরা যেটা করব, i1 যেটা আমরা পাবো সেটা হচ্ছে i1 ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে এই যে ম্যাশটা যেটা কারেন্টটা পাইছি সেটাই হবে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে একটা অ্যান্সার। এবার i2 বের করতে হবে। কি বের করতে হবে, i2 কোথায় আছে, এখানে আছে, এবং এখানে এই ম্যাশের যে ডিরেকশন এবং এই i2 যে ডিরেকশন সেটা হচ্ছে আমাদের সেম। তাহলে i2 এর ভ্যালু কত হবে, 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার i3 ভ্যালুটা কত হবে, i3 ভ্যালুটা হবে, যেহেতু এই ম্যাশের এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে দুইটা ম্যাশ যাচ্ছে, তার মানে এটা হবে দুইটা ম্যাশের বীজগণিতের যোগফল। এখন আমরা যদি খেয়াল করি যে i3 এর যে ডিরেকশন এটা কোন দিকে, নিচের দিকে, এবং এই ম্যাশের কারেন্টটা আসছে নিচের দিকে আর এটার কারেন্টটা যাচ্ছে উপরের দিকে। তার মানে এটা হবে যেটা, সেটা হচ্ছে যেহেতু i1 এর সাথে i3 ডিরেকশন মিলে গেছে, এজন্য এটা হচ্ছে i1 মাইনাস, যেহেতু i2 ডিরেকশন মিলে নাই এজন্য এটা যাবে কোন দিকে, অপোজিট দিকে। তাহলে আমরা এখান থেকে i1 পাইছি হচ্ছে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তো এইভাবে আমাদের নর্মাল ম্যাশের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলিউশন করতে পারবো। তো এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সুপার ম্যাশ, অর্থাৎ সুপার ম্যাশটা আমাদের কি, এই জিনিসটা আমরা এখানে আলোচনা করব, এবং সুপার ম্যাশের প্রবলেমটা কীভাবে সলিউশন করতে হয় এটা আমরা এখান থেকে আলোচনা করব। আচ্ছা, তো সুপার ম্যাশ যেটা, সুপার ম্যাশ হচ্ছে যদি দুইটা ম্যাশ, এই যে একটা ম্যাশ এবং এখানে একটা ম্যাশ, এই দুইটা ম্যাশের মধ্যে একটা কি থাকে, কারেন্ট সোর্স থাকে। কি থাকে, কারেন্ট সোর্স থাকে, তাহলে সেটা হবে আমাদের সুপার ম্যাশ। এবং আমরা এখানে যেটা সলিউশন করব সেটা হচ্ছে আমরা দেখব যে সুপার ম্যাশের যে কারেন্ট সোর্স যেটা আছে তার ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, এবং সেটা যেই ডিরেকশনের সাথে মিলে সেটাকে আমরা পজিটিভ ধরবো। তার মানে i2 মাইনাস i1 ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে ওই কারেন্ট সোর্সের ভ্যালু। এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি আমাদের পরে ক্যালকুলেশন সুবিধার্থে, মাইনাস i1 প্লাস i2 ইজ ইকুয়াল টু 6, ইকুয়েশন নাম্বার এটা 1। ঠিক আছে, যে আমরা এখানে মাইনাস i1কে আগে লিখছি, তারপর লিখছি হচ্ছে i2। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন 1। এবার সুপার ম্যাশের সলিউশন করার ক্ষেত্রে আমাদের জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, সুপার ম্যাশ কখন ধরছি, যদি আমাদের একটা কারেন্ট সোর্স থাকে, তাহলে ওই ব্রাঞ্চকে আমরা এখন ওপেন করে দেব। দেওয়ার পরে আমরা একটা সার্কিটটা ড্র করে নেব। এখানে হচ্ছে পজিটিভ, নেগেটিভ, এখানে হচ্ছে 6 10 4
আর এইখানে যে ব্রাঞ্চটা ছিল এটা এখন থাকবে ওপেন। আর এখানকার কারেন্ট ছিল হচ্ছে I1, এখানকার যে কারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে I2। এটার ভ্যালু হচ্ছে 6, এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত 4। আচ্ছা, আর এখানকার ভোল্টেজ সোর্সে যেটা ভ্যালু দেওয়া ছিল 20 ভোল্ট। আচ্ছা, আবারও বলে রাখি, সুপার ম্যাশ হচ্ছে ওইটাই যখন দুইটা ম্যাশের মধ্যে কোনো একটা কারেন্ট সোর্স পাওয়া যাবে, ভোল্টেজ সোর্স না কিন্তু কারেন্ট সোর্স পাওয়া যাবে, তখন সেটা হবে সুপার ম্যাশ। এখন এটার জন্য আবার আমরা ম্যাশ অ্যাপ্লাই করব, যে অ্যাপ্লাই ম্যাশ অ্যাট সুপার ম্যাশ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা এখান থেকে পাবো সেটা হচ্ছে, প্রথমে আমরা যদি এখান থেকে মুভ করা শুরু করি তাহলে দেখব ভোল্টেজ সোর্সের -20 আছে, এখানে -20, তারপরে এখানে 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে শুধুমাত্র I1 কারেন্ট, কারণ এই অংশটুকুর মধ্যে কারেন্টটা হচ্ছে I1 আর এই অংশটুকুর মধ্যে কারেন্টটা হচ্ছে কত I2। তাহলে যেহেতু এটা ফার্স্ট ম্যাশের জন্য, তাহলে এই ব্রাঞ্চটা হয়ে যাবে পজিটিভ ডিরেকশনে, তার মানে 6I1। এরপরে যেটা আছে হচ্ছে এইখান দিয়ে যাবে কোথায়, এখানে, তারপরে কত আছে 10 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু 10 ওহম যে রেজিস্ট্যান্স তার মধ্যে প্রবাহিত কারেন্ট যেটা সেটা হচ্ছে ম্যাশ 2 এর কারেন্ট। তাহলে এটা যেটা হবে প্লাস 10I2 প্লাস 4I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করলাম, প্রথমে সুপার ম্যাশের ক্ষেত্রে আমরা এই ম্যাশের ডিরেকশনটা অনুযায়ী আমরা একটা ডিরেকশন ধরে নিলাম, এবং তারপরে আমরা কি করলাম, সুপার ম্যাশে ওই ব্রাঞ্চটাকে আমরা রিমুভ করে দিয়ে পুরা দুইটা ম্যাশ মিলিয়ে একটা ম্যাশ অ্যাপ্লাই করলাম। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো 6I1 প্লাস 14I2 ইজ ইকুয়াল টু 20। এই -20 পেশে চলে আসলে কত হয় +20, এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আমরা যদি এই ইকুয়েশন দুটো সলভ করি তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, ফার্স্ট ইকুয়েশনে কত আছে -1 প্লাস 1I2 ইজ ইকুয়াল টু 6, তারপরে কত আছে হচ্ছে 6I1 14I2 ইজ ইকুয়াল টু 20। আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে I1 এর ভ্যালু পাবো হচ্ছে -16/5। I1 আমরা যেটা পাবো সেটা হচ্ছে 16/5। এবার I2 যেটা পাবো -16/5, I2 যেটা পাবো 14/5। তাহলে এটা -16/5 এবং অ্যাম্পিয়ার, এবং I2 যেটা পাবো সেটা হচ্ছে +14/5 অ্যাম্পিয়ার। তাহলে এটা আমাদেরকে I1 এবং I2 ভ্যালু চলে আসছে, এবং আমাদের বের করতে বলছে I1 এবং I2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এই দুটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আশা করছি আজকের ভিডিওটা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। তো ম্যাশ অ্যানালাইসিস আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা নর্মাল ম্যাশ অ্যানালাইসিসের প্রবলেম সলিউশন করছি এবং সুপার ম্যাশ অ্যানালাইসিসের প্রবলেম সলিউশন করছি। তো ম্যাশ অ্যানালাইসিসের কে আপনারা অ্যাপ্লাই করে পরবর্তীতে আমাদের যে থিওরেমগুলো আসবে ওই থিওরেমের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সহজেই সলিউশন করতে পারবো। এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাতে পারবে, আশা করব আমি সেই কমেন্টগুলোর উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।